নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আজকে আমি আপনাদের বলবো যে নতুন বছরে আপনারা কি করলে ভারতে বসে বা বাংলাদেশে বসে আপনারা আমেরিকা এবং ইংল্যান্ড এবং ইউরোপের মতো ভালো ট্রিটমেন্ট পেতে পারেন ডায়াবেটিসের জন্য। ডায়াবেটিস থাকা মানেই আপনাদের সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, সারা জীবন ডাক্তার দেখিয়ে যেতে হবে, রোগের পর রোগ বাড়বে, ভোগান্তির পর ভোগান্তি বাড়বে, হার্টে স্টেন্ট বসবে, কিডনির রোগ হবে, চোখ খারাপ হবে, তা নয়। ডায়াবেটিসের লেটেস্ট ট্রিটমেন্ট যদি করতে পারেন তাহলে আপনার ডায়াবেটিস যে শুধু ভালো থাকবে তা নয়, ডায়াবেটিস জনিত কোনো রোগই হবে না, আপনার আয়ু বাড়বে, আপনি ৮০ বছর বয়সেও হেঁটে চলে বেড়াতে পারবেন, ঘুরে বেড়াতে পারবেন। কি করলে সেটা করতে পারবেন সেটা নিয়েই আজকের ভিডিও। নতুন বছরে নতুন সংকল্প নিয়ে, এই নলেজ নিয়ে যদি চলতে পারেন, আগামী দিনগুলো আপনার নিঃসন্দেহে অনেকখানি ভালো কাটবে। নমস্কার, যারা আমাকে প্রথমবার দেখছেন, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আমি ইংল্যান্ডে একজন কনসালটেন্ট ফিজিশিয়ান। কলকাতায় আমার নিজস্ব চেম্বারে আমি পেশেন্ট দেখি। নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন কলকাতার চেম্বারে বা অনলাইন। আমার মেন টার্গেট হচ্ছে কি করলে আপনি আরও ভালো থাকবেন ওষুধ না বাড়িয়ে। তাই আজকের ভিডিওটা আমি আপনাদের 2026 সালের শুরুতে যেটা লেটেস্ট ট্রিটমেন্ট সারা পৃথিবীতে অ্যাভেলেবেল সেই নিয়ে আলোচনা করব। যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেননি, আমি অলরেডি একটা ভিডিও এই বছর বের করেছি যে আমার মতে ডায়াবেটিসের বেস্ট 5টা ট্রিটমেন্ট কি, সেটা দয়া করে দেখে নেবেন। বাট আজকে আমি বলবো যে ডায়াবেটিস যার আছে বা যারা ভালো থাকতে চান, ডায়াবেটিস থাক না থাক, যারা বেশি দিন ভালোভাবে বাঁচতে চান, তারা কি কি করতে পারেন, লেটেস্ট কি কি টুলস আমাদের অ্যাভেলেবেল। তাহলে নাম্বার 1 টুল আমি যেটা বলবো সেটা হচ্ছে মনিটরিং। তাহলে একটা কথা আছে যে যে জিনিসটা আপনি মেজার করতে না পারেন সেটা আপনি ইমপ্রুভ করতে পারেন না। তাহলে মেজারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার দুঃখের কথা আমি দেখছি যে যারা ডায়াবেটিক পেশেন্ট তারা অনেকেই 3 মাসে একবার ফাস্টিং আর পিপি ব্লাড গ্লুকোজ টেস্ট করে মনে করে যে তাদের খুব ভালো মেজারমেন্ট হচ্ছে। বাট 3 মাসে একবার রেজাল্ট করে কিছুই বোঝা যায় না। যত মেজারমেন্ট করবেন তত ভালো। আইডিয়ালি প্রত্যেকটা খাবার আগে কত ব্লাড গ্লুকোজ আছে এবং খাওয়ার 1 ঘন্টা পরে কতটা, খাওয়ার 2 ঘন্টা পরে কতটা, এটা মেজার করা উচিত। এবার আপনারা ভাবছেন যে এতবার করে তো আঙুল ফুটিয়ে ফুটিয়ে মেজার করা পসিবল নয়। এই জন্যই লেটেস্ট টুল যেটা সেটাকে বলা হয় সিজিএম, যেটা হলো কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং। এবং এটা কিন্তু নতুন নয়, এটা নিয়ে আমি গত বছর এবং তার আগের বছর ভিডিও বানিয়ে আমার এই চ্যানেলে দিয়েছি। গত বছর আমি নিজে সিজিএম অ্যাপ্লাই করে বিভিন্ন রকম খাবার খেয়ে সেই খাবারের ফলে কতটা ব্লাড গ্লুকোজ স্পাইক করছে বা করছে না সেটা আমি রেকর্ড করে একজন সার্টিফাইড এক্সপিরিয়েন্স ডায়েটিশিয়ানের সাথে বসে আলোচনা করে ভিডিও বানিয়েছি। দয়া করে সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু সিজিএম ছাড়া ভালো ডেটা কালেকশন হয় না। সিজিএম, আপনারা যারা হেলথ নিয়ে সিরিয়াস তারা সিজিএম অন্ততপক্ষে একবার ট্রাই করে দেখবেন। আপনাদের খাদ্য সম্পর্কে আইডিয়াটাই বদলে যাবে। কোন খাবার খেলে কতটা ব্লাড গ্লুকোজ বাড়ছে, কোন খাবার খেলে ব্লাড গ্লুকোজ স্পাইক করছে না, এটা যদি বুঝে যান তাহলে সারা জীবন ভালো খাবারটা বেশি খেতে পারবেন, আর যেটা আপনার পক্ষে ক্ষতিকর সেটা একটু কম কম খাবেন। এবং এটার জন্য আপনাকে ডায়াবেটিক হতে হবে না। আমার ডায়াবেটিস নেই, তাও আমি সিজিএম পড়েছি, বিকজ আমার ডায়াবেটিক রেঞ্জে ব্লাড গ্লুকোজ না গেলেও ব্লাড গ্লুকোজ স্পাইক একটু তো হচ্ছেই, সেটাকেই যাতে অ্যাভয়েড করতে পারি সেই জন্যই আমি আরও কনসিয়াস হওয়ার জন্যই ওই মেশিনটা পড়েছিলাম। তাহলে আপনারাও যারা হেলদি থাকতে চান সিজিএম নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। এর ফলে আপনি যে নলেজটা পাবেন আপনার সারা জীবন কাজে লাগবে। তাহলে নাম্বার 1 হচ্ছে ডেটা। সেই হিসেবে আমি বলবো সিজিএম ইজ দি বেস্ট, কারণ বারবার ব্লাড গ্লুকোজ আঙুল প্রিক করে দেখা পসিবল নয়। নাম্বার 2 কিট আমি যেটা বলবো সেটা হচ্ছে কিটোন মনিটর। এই কিটোন মনিটরটা ইন্ডিয়াতে খুব কমনলি পাওয়া যায় না, তাই ইউরিনে কিটো স্টিক্স ইউজ করতে পারেন। বাট কিটোসিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কিটোসিস হচ্ছে মানে আপনার ফ্যাট বার্নিং হচ্ছে, এবং যারা ফাস্টিং করছেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং করছেন, আমার ডায়াবেটিস রিভার্সাল কোর্সটা করছেন, তারা জানবেন কিটোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই কিটোনও চেক করে দেখতে পারেন
বাট আমি বলবো যে কিটোন করার আগে আগে সিজিএমটা করুন। সিজিএম হয়ে গেলে নেক্সট লেভেলে যেতে গেলে কিটোন আপনারা ট্রাই করে দেখতে পারেন যে কিটোন কতটা তৈরি করছেন। এই দুটো আমি বলবো ফর মেজারমেন্ট, যেটা আপনারা আপনার বাড়িতে বসে করতে পারেন। এছাড়া আমি অনেকগুলো ভিডিওতেই বলেছি যে আপনাদের কিডনির রিস্ক কতটা, আপনাদের হার্টের রিস্ক কতটা, সেগুলো আপনাদের অ্যাসেস করে দেখতে হবে। আপনারা মনে করুন ডায়াবেটিক পেশেন্ট, আরও ভালো থাকতে গেলে বেশি দিন বাঁচতে হবে। বেশি দিন বাঁচতে গেলে যাতে হার্ট অ্যাটাক না হয় সেই ব্যবস্থা করতে হবে। যাতে হার্ট অ্যাটাক না হয় তার জন্য জানতে হবে যে এখন আপনার হার্টের কি কন্ডিশন, আপনার হার্ট অ্যাটাক হওয়ার চান্স কতটা। তার জন্য কিছু কিছু টেস্ট করতে হয়। তার মধ্যে কিছু টেস্ট ব্লাড টেস্ট, কিছু টেস্ট নন ইনভেসিভ টেস্ট, যেমন ইকোকার্ডিওগ্রাম, ইসিজি। আর আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট টেস্ট সেটা হচ্ছে সিটি ক্যালসিয়াম স্কোরিং বা সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম। এইগুলো নিয়ে আমি কিছু ভিডিও বানিয়ে আগে দিয়েছি। যারা আমার পেশেন্ট, যারা ভালো থাকতে চান, তাদেরকে আমি এই অ্যাডভান্স ব্লাড টেস্টগুলো করাই যে আপনার বডিতে ইনফ্লামেশন কতটা, আপনার বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স কতটা, আপনার অ্যাপোলাইপোপ্রোটিন বি এর কী অবস্থা, এইগুলো জেনে নেওয়া দরকার। তার সাথে ইসিজি কত করা দরকারি, এবং তার সাথে সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম আইডিয়ালি, বা অ্যাটলিস্ট সিটি ক্যালসিয়াম স্কোরিং। এইগুলো করলে আপনি বুঝতে পারবেন যে আপনার হার্টের কি কন্ডিশন, আপনার হার্ট অ্যাটাক হওয়ার চান্স আছে কি নেই, আপনার কোনো ইন্টারভেনশন দরকার কি নেই। যদি এগুলো এখন ঠিক থাকে তাহলে মিনিমাম আপনি নেক্সট 5-10 বছরও ভালো থাকবেন। এই রিঅ্যাসুরেন্সটা খুব দরকার। এবং থ্যাঙ্কফুলি এখন সিটি ক্যালসিয়াম স্কোরিং এবং সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম কলকাতাতে আরামসে পাওয়া যাচ্ছে, খুব ইজিলি অ্যাভেলেবেল। আজ থেকে 2-3 বছর আগেও খুব ইজিলি অ্যাভেলেবেল ছিল না। আমি আমার নিজের টেস্ট ইংল্যান্ডে করিয়েছিলাম, কিন্তু এখন এটা ইন্ডিয়াতে খুব ইজিলি পাওয়া যায়। সুতরাং এই টেস্টগুলো আপনাদের করা দরকার যদি আপনারা নেক্সট লেভেল ট্রিটমেন্ট চান। তাহলে মেজারমেন্ট হিসেবে এই তিনটে হচ্ছে সামারি: সিজিএম, পারলে কিটোনস, আর কিছু অ্যাডভান্স ব্লাড টেস্ট। নাম্বার 2 আমি যেটা বলবো, আপনাকে প্যাথোফিজিওলজিটা বুঝতে হবে যে কেন আপনার রোগ হতে পারে। আপনার হার্টের রোগ হলে কেন হবে, আপনার কিডনির রোগ হলে কেন হবে, আপনার ডায়াবেটিসটা কেন হয়েছে, এটা বুঝে আপনি যদি এটাকে রিভার্স করতে পারেন, এটাই হচ্ছে আপনার হোল আইডিয়া যে আমি রুগী থাকবো না। আমি কেন রুগী থাকবো? আপনি যদি রুগী হন তাহলে আপনার রোগও বাড়বে, ওষুধও বাড়বে, খরচাও বাড়বে, ভোগান্তিও বাড়বে। আপনি রোগের মূলে গিয়ে রোগটাকে নির্মূল করতে পারলেই আপনি ভালো থাকবেন এবং রুগী থাকবেন না, যেটাকে বলা হয় ডায়াবেটিস রিভার্সাল। এটা নিয়ে আমার প্রচুর ভিডিও আছে, এই ব্যাপারে আমি প্যাশনেট যে কি করলে ইন্ডিয়াতে আরো বেশি পেশেন্ট এই সম্পর্কে সচেতন হবে এবং ডায়াবেটিসটাকে রিভার্স করতে পারবে। এই ব্যাপারে কিন্তু বিদেশিরা অনেকখানি সচেতন, যারা সচেতন হতে চায়। যারা সচেতন হতে চায় না তারা অবভিয়াসলি সচেতন হতে পারে না। কিন্তু আপনি বিদেশে গেলে যারা দেখবেন এক্সারসাইজ করছে বা রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে, দেখবেন অনেকেই সিজিএম পরে দৌড়াচ্ছে। তারা কিন্তু ডায়াবেটিক নয়, তারা নিজের পয়সায় সিজিএম কিনে সিজিএমটা পড়েছে এবং নিজের লাইফস্টাইল চেঞ্জ করছে এবং যাতে রোগ না হয় সে ব্যবস্থা করছে, বিকজ তাদের বেশি দিন বাঁচার ইচ্ছা আছে। তাহলে নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যে লাইফস্টাইল চেঞ্জ, ডায়াবেটিস রিভার্সাল, রোগ রিভার্সাল। যা যা রোগ আমরা এখন আউট পেশেন্টসে দেখি তার মেজরিটি, আমি তো বলবো 90% রোগ লাইফস্টাইলের জন্য, এবং লাইফস্টাইলের ভুলটা বুঝে চেঞ্জ করতে পারলে এই 90% রোগ ইমপ্রুভ করে যাবে, সেরেও যেতে পারে। সুতরাং ডায়াবেটিস রিভার্সাল এবং ডিজিজ রিভার্সাল এটা আপনাদের টার্গেট হওয়া উচিত নতুন বছরে। এটা হচ্ছে নাম্বার 2। যদি আমার সাথে বসে আপনি ডায়াবেটিস রিভার্সাল সেশন বুক করতে চান তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন। আপনাকে একটা 1 ঘন্টার সেশন বুক করতে হবে, যেখানে আপনি বুঝে যাবেন যে কি কি করলে আপনি সারা জীবন ধরে রোগটাকে রিভার্স করতে পারবেন এবং রেমিশনে রাখতে পারবেন। আর শুধু ডায়াবেটিস রিভার্সাল নয়, লাইফস্টাইল চেঞ্জ করলে অনেক অনেক অন্যান্য রোগও রিভার্স করতে পারে, ইনক্লুডিং হার্টের রোগ। যতটা ড্যামেজ হয়ে গেছে সেটা হয়তো আর রিভার্স হবে না, কিন্তু আর সেটা বাড়াবাড়ি হবে না। স্টেন্ট বসালে কিন্তু আপনার হার্টের রোগ কমে না, স্টেন্টটা হচ্ছে একটা এমার্জেন্সি ট্রিটমেন্ট। তেমনি যদি কারো কিডনির রোগ হয়ে গিয়ে থাকে তার কিন্তু কিডনির রোগ ইমপ্রুভ করার মতো বিরাট কোনো ট্রিটমেন্ট নেই। আপনি যদি লাইফস্টাইল চেঞ্জ করতে না পারেন তাহলে আপনার কিডনির রোগও খারাপই হতে থাকবে। যাতে সেগুলো না হয় তাই ডিজিজ রিভার্সালের দিকে আপনাকে নজর দিতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বেস্ট মেডিসিনস কি আছে এখন। মোটামুটি 2025 সালে সবকিছু ওষুধই অফ পেটেন্ট হয়ে গিয়ে সস্তা হয়ে গেছে। দুটো ওষুধ আমি বলবো এখনো যেটা সস্তা হয়নি, যেগুলো ডায়াবেটিসের জন্য এবং এই জাতীয় মেটাবলিক ইলনেসগুলোর জন্য এখন মোটামুটি বেস্ট ট্রিটমেন্ট, সেটা হচ্ছে জিএলপি রিসেপ্টর অ্যাগনিস্ট এবং জিএলপি জিআইপি কম্বিনেশন। এটা নিয়ে আমি যে ভিডিওটা বানিয়েছি যে এখনকার দিনের টপ 5 ট্রিটমেন্ট, সেই ভিডিওটা দেখে নেবেন। কিন্তু জিএলপি বা জিএলপি জিআইপি কম্বিনেশন এটা হচ্ছে এখনকার দিনের বেস্ট ট্রিটমেন্ট। সুখবর হচ্ছে এই যে মার্চ মাস নাগাদ
ইন্ডিয়াতে অনেকগুলো ওষুধই অফ পেটেন্ট হয়ে যাবে, এর খরচা অনেকখানি কমে যাবে এবং এই ট্রিটমেন্ট নিলে অনেকের অনেক উপকার হবে। উপকার যে শুধু ট্রিটমেন্টের জন্য হবে তা নয়, ট্রিটমেন্টের জন্য আপনার ওজন কমবে এবং এই এক্সট্রা ওজনই আপনার রোগের মূল কারণ, যার ফলে এক্সট্রা ওজনটা কমার জন্যেই আপনার এই উপকারগুলো হবে। আপনার না কমবে শুধু ওজন, আপনার ডায়াবেটিসও কমবে, হার্টের রিস্ক কমবে, কিডনির রিস্ক কমবে, তাহলে সব কিছু কমবে বিকজ আপনার বাজে ওজন কমবে। এবার ওজন নিয়ে অনেকের অনেক ভুল ধারণা আছে যে আমার ওজন কমে যাচ্ছে, আমি শুকিয়ে যাচ্ছি। আপনাকে বুঝতে হবে যে আপনার ওজন হচ্ছে কম্বিনেশন অফ ফ্যাট অ্যান্ড মাসল। ফ্যাট কমানো অবভিয়াসলি ভালো, কিন্তু যদি আপনি কোনো এক্সারসাইজ না করেন আপনার মাসেলও কমবে। তাহলে আমার বাকি ভিডিওগুলো দেখে আপনাকে বুঝতে হবে ডায়েট কীরকম করতে হবে, আপনাকে এনাফ প্রোটিন নিতে হবে, তার সাথে রেজিস্ট্যান্স ট্রেনিং করতে হবে যাতে মাসেল বিল্ডিং হয়। মাসেলটাকে মেনটেন করতে হবে, ফ্যাটটাকে গলাতে হবে। এর ফলে আপনার ওজন যদি একটু কমেও সেটা আপনার জন্য ভালোই মোস্ট প্রবাবলি, বিকজ ফ্যাট বেশি বলেই রোগগুলো হয়। অনেকেই পেশেন্ট থাকে যাদের মাসেল খুব কম আর ফ্যাট বেশি, তাদের একটুখানি ওজন কমলেই তাদের একদম রোগা লাগে। তাদের একটু কষ্ট করে মাসেল বিল্ড করতে হবে, বাট ফ্যাট কমানোটাই ভালো, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে নতুন যে লেটেস্ট ওষুধগুলো প্রত্যেকে এক্সট্রা ফ্যাট বার্ন করার দিকেই নজর দেয়। তাহলে 1 নম্বর হচ্ছে যে জিএলপি জিআইপি, আর 2 নম্বর ওষুধ যেটা এখনো দাম অতটা কমেনি বাট সেটা ভালো মেনলি আপনার কিডনির জন্য, সেটা হচ্ছে ফিনরেনন নামে একটা ওষুধ। সবাইকে এটা দেওয়ার দরকার পড়ে না, কিন্তু যারা কিডনির রোগে ভুগতে শুরু করেছেন তাদের কিন্তু এই ওষুধটা কনসিডার করতে হবে আপনার ডাক্তার স্পেশালিস্টের সাথে কথা বলে, বিকজ এইগুলো হচ্ছে লেটেস্ট ওষুধ যেগুলো নিলে আপনার উপকার হবে। অনেক কিডনির পেশেন্ট অনেক দামি দামি ওষুধ খায় যেগুলোর বিরাট কোনো উপকার নেই। যেটা খেলে উপকার হবে সেটা হচ্ছে ফিনরেনন গ্রুপের ওষুধ এবং জিএলপি বা জিএলপি জিআইপি ওষুধ। হয়তো অন্য ওষুধের থেকে এটা বেশি উপকারী আপনার জন্য, আপনি আপনার স্পেশালিস্টের সাথে কথা বলে নেবেন। তাহলে এইগুলো হচ্ছে লেটেস্ট মেডিসিন যেটা আপনার উপকার করতে পারে। তাহলে ফার্স্ট আমি বললাম মেজারমেন্ট, সেকেন্ড বললাম রুট কজ রিভার্সাল, থার্ড হচ্ছে লেটেস্ট মেডিসিন, আর ফোর্থ যেটা আপনি নেক্সট লেভেলে যেতে পারেন, যেটা করলে ডায়াবেটিস শুধু নয় আপনার লনজিভিটি বাড়বে, মানে আপনি বেশি দিন সুস্থ হয়ে বাঁচবেন। বেশি দিন বাঁচাটাও ইম্পর্টেন্ট, সুস্থ হয়ে বাঁচাটাও ইম্পর্টেন্ট, যে বেশি দিন বাঁচতে চায়। এবার যার মোটিভেশন নেই বা যার ইচ্ছা নেই তার জন্য এই ভিডিওটা নয়, যার মোটিভেশন আছে এবং ইচ্ছা আছে তার জন্যই এই ভিডিওটা। তাহলে বেশি দিন বাঁচতে গেলে আপনার দরকার হলিস্টিক ম্যানেজমেন্ট। হলিস্টিক ম্যানেজমেন্ট মানে পুরোটা, শুধু ওষুধ খেলাম, শুধু ডায়েট করলাম তা করলে হবে না। আপনাকে ডায়েটটাও ভালো করতে হবে। ডায়েট ভালো মানে কি, প্রসেস ফুড অ্যাভয়েড করতে হবে, হেলদি খাবার খেতে হবে, খাবারের টাইমিং বুঝে সেরকম মতো খেতে হবে, বেশি রাত করে ডিনার করলে হবে না, বেশি সুগারি ফুড খেলে হবে না, বেশি প্রসেসড কার্বস খেলে হবে না, আপনাকে বেশি করে প্রোটিন খেতে হবে, হেলদি ফ্যাট খেতে হবে, অনেক ফাইবার খেতে হবে। 2 নম্বর হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ ঠিক সময় করতে হবে, মিক্সচার অফ এরোবিক এক্সারসাইজ অ্যানারোবিক এক্সারসাইজ করতে হবে, ওয়েট ট্রেনিং করতে হবে, খাবার পরে একটু নড়াচড়া করতে হবে, রেগুলার বেসিসে মোবিলিটি মেনটেন করতে হবে, ব্যালেন্স মেনটেন করতে হবে, ফ্লেক্সিবিলিটি মেনটেন করতে হবে, স্ট্রেংথ মেনটেন করতে হবে। এটা হচ্ছে এক্সারসাইজের 4টে পিলার। নেক্সট হলিস্টিক কি, আপনাকে ভালো সোশ্যাল লাইফ রাখতে হবে যাতে আপনার রিলেশনশিপ ভালো থাকে, ফ্রেন্ডস ফ্যামিলি রিলেশনশিপ ভেরি ইম্পর্টেন্ট, যাতে মন ভালো থাকে। নেক্সট হচ্ছে আপনাকে স্ট্রেস কম রাখতে হবে। তাহলে কি করলে স্ট্রেস কম থাকবে, আপনাকে আপনার চিন্তাধারা চেঞ্জ করতে হবে, দরকার পড়লে একটু মেডিটেশন প্র্যাকটিস করতে হবে। এগুলো নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও আছে, দয়া করে দেখে নেবেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ঘুম ভালো করতে হবে, সলিড স্লিপ, তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, সকাল সকাল সানরাইজ এক্সপোজার, এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে সকালের কি কি গুড হ্যাবিট, কি কি ব্যাড হ্যাবিট, ডিনারের কি কি গুড হ্যাবিট, কি কি ব্যাড হ্যাবিট, এগুলো নিয়ে আমার ভিডিও আছে, একটু দেখে নেবেন। বাট এইগুলো করতে হবে। এগুলো করলে আপনি একটা হলিস্টিক একটা অ্যাপ্রোচ নেবেন যাতে আপনার হেলথ ভালো থাকে, আর ওভারঅল হেলথ ভালো থাকলেই লনজিভিটি ভালো হবে। নইলে আপনার ডায়াবেটিস খুব ভালো আন্ডার কন্ট্রোল, বিকজ আপনি ইনসুলিন নিচ্ছেন, এদিকে আপনার রোগ বেড়ে যাচ্ছে, আপনার 2টো স্টেন বসে গেছে, আপনার কিডনি খারাপ হয়ে গেছে। সুতরাং ডায়াবেটিস ভালো ওষুধ খেয়ে বা ইনসুলিন নিয়ে আন্ডার কন্ট্রোল রেখে কোনো লাভ নেই। আপনাকে নিজের চেষ্টায় লাইফস্টাইল চেঞ্জ করে, ভালো ডায়েট, ভালো এক্সারসাইজ, গুড হলিস্টিক হেলথ, আর দরকার পড়লে এই লেটেস্ট যে 2-3টে ওষুধের কথা বললাম নিয়ে ভালো থাকতে হবে। এটা হচ্ছে তাহলে বেস্ট লেভেল অফ ট্রিটমেন্ট। আপনারা যারা ডায়াবেটিসে ভুগছেন বা আপনাদের চেনাশোনা কেউ ডায়াবেটিসে ভুগছে বা এসব রোগে ভুগছে, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন, বিকজ তাদেরও জানা জরুরি যে বেস্ট ট্রিটমেন্ট এখন পৃথিবীতে কি। এই ভিডিওটা দেখা হয়ে গেলে এখানে লিঙ্ক করে দিলাম আগের যে ভিডিওটা আমি করেছি, যে এখনকার বেস্ট 5টা ট্রিটমেন্ট কি সেটা দেখে নেবেন। আর তারপর এখানে লিঙ্ক করে দিলাম আমার প্লে লিস্টটা, ওখানে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে নেবেন। ভালো থাকবেন।